নমস্কার বন্ধুরা, আমি রাজু। আর এটা হলো তারাপীঠে তারা মায়ের মন্দির। মায়ের পুজো দেওয়ার পর সন্ধ্যাবেলা দেখে নেব মায়ের সন্ধ্যারতি। তো এটা হচ্ছে মায়ের ঘাট, নাম হচ্ছে জীবিত কুণ্ড। এখানে বামদেব স্নান করতেন, মায়ের এখানে হতো। দিতে পারেন। মায়ের কাছে সারাদিন সেবা করার ইচ্ছে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পালা আছে মন্দিরে, যে কোনো দিন আসবেন, ফোন করে কোনো অসুবিধা হবে না। এবারে ঠিক করেছিলাম মায়ের পুজো দেব বিকালে, আর একেবারে সন্ধ্যাবেলার সন্ধ্যারতি দেখে হোটেলে ফিরব। বেশিরভাগ মানুষজনই মন্দিরে প্রবেশ করার জন্য ব্যবহার করেন তারামা সরণির এই গেটটা দিয়ে। তবে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম ভিআইপি গেট দিয়ে। এবারে আমরা ঠিক করেছি ভিআইপি লাইনে না, এবারে মায়ের পুজো দেব জেনারেল লাইনে। তাই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করলেও আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম জেনারেল লাইনে। আর সময় তখন বিকেল 4:58। অনেকের মতো আমারও ধারণা ছিল জেনারেল লাইনে দাঁড়ালে বোধহয় অনেক সময় লাগতে পারে। তাই এবারে বিকালে পুজো দেব বলেই হয়তো এসে দাঁড়ালাম জেনারেল লাইনে, আর ঘড়ির টাইমটাও দেখে নিলাম। আর ধীরে ধীরে মায়ের ডাকে এগিয়ে চললাম মন্দিরের দিকে। তবে এই তারাপীঠ মন্দিরে আপনার যাই ইচ্ছা থাকুক, সবটাই ঘটে কিন্তু মায়ের ইচ্ছাতেই। তাই হয়তো জেনারেল লাইন ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলেও হঠাৎ করেই আমাদের পাঠিয়ে দেওয়া হলো ভিআইপি লাইনে। তাই বুঝতে পারলাম খুব বেশিক্ষণ আর দেরি নেই মায়ের মুখ দর্শনের জন্য। তাই পুজোর ডালা মাথায় করে ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলাম মন্দিরের দিকে। আজকে দর্শনার্থীদের প্রচুর ভিড় রয়েছে, তাই ক্যামেরা হাতে মন্দিরের ভিতর প্রবেশ করাটা হয়ে পড়ল অসম্ভব। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ইনি হলেন আমাদের পুরোহিত বামদেব। নাট মন্দিরের সামনে যখন গিয়ে পৌঁছালাম, বুঝতে পারলাম নাট মন্দির থেকে মায়ের আরতি দেখা এবারে আর ভাগ্যে জুটবে না। মন্দির একেবারে ভর্তি। লক্ষ্য করলাম একটা বড় পর্দা লাগানো হয়েছে নাট মন্দিরের পাশে খোলা জায়গাটায়, আর সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। কেননা ওই বড় পর্দাটায় দেখতে পাওয়া যাবে মায়ের সন্ধ্যারতি। তাই খোলা জায়গায় পৌঁছে গেলাম বড় পর্দায় মায়ের সন্ধ্যারতি দেখার জন্য। এই বামাখ্যাপা পূজা ভাণ্ডার থেকে আমরা নিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার ডালা। মায়ের পুজো দেওয়ার সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। আর এনাদের মায়ের মন্দিরে পালাও রয়েছে, শুনে নিন দোকানদারের মুখেই। এটা আমাদের দোকানে কার্ড, কেউ যদি ইচ্ছে হয় এখানে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। এখানে ফোন নাম্বার থাকলো, যে খুশি মায়ের ইচ্ছা মতো ডালা নিয়ে লাইন, জেনারেল লাইনে, ভিআইপি লাইনে ভোগ, এখানে শীতল ভোগ, অন্ন ভোগ, মায়ের শাড়ি ঠাড়ি পরানো থেকে আরম্ভ করে যেটা ইচ্ছে সেটা আপনি সবই দিতে পারেন। মায়ের কাছে সারাদিন সেবা করার ইচ্ছে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পালা আছে মন্দিরে, যে কোনো দিন আসবেন, ফোন করে কোনো অসুবিধা হবে না। এই তারাপীঠ মন্দিরের নাট মন্দিরের সামনেই রয়েছে শ্রী শ্রী ভগবান বিষ্ণু নারায়ণের মন্দির। এই মন্দিরের আশেপাশে যাগযজ্ঞ বা বিভিন্ন রকম পূজার আয়োজন করা হয়। আর এই মন্দিরের পিছনেই রয়েছে জীবন্ত কুণ্ডের ঘাট। অনেক ভক্তই এই জীবন্ত কুণ্ডের ঘাটের রেলিংয়ে দড়ি বেঁধে বিভিন্ন রকম মানত করে থাকেন। সামনের এই জলাশয়টারই নাম জীবন্ত কুণ্ড, আর এখানের ঘাটটাকেই বলা হয় জীবন্ত কুণ্ডের ঘাট। কেন এই জলাশয়কে জীবন্ত কুণ্ড বলা হয় বা কেনই বা ঘাটটাকে জীবন্ত কুণ্ডের ঘাট বলা হয়, জেনে নিন এখানকারেরই পুরোহিতের মুখ থেকে। তো এটা হচ্ছে মায়ের ঘাট, নাম হচ্ছে জীবিত কুণ্ড। এখানে বামদেব স্নান করতেন, মায়ের এখানে হতো। আর এখানে যে বণিক সদাগর যে ব্যবসা করতে এসেছিলেন ওখানে প্রথম, তা তার সন্তান যখন এখানে মারা যায়, তখন তিনি দেখেন যে পুকুরে শোল মাছ কেটে ধুতে আসার সময় মাছটা জ্যান্ত হয়ে পালিয়ে গিয়েছিল। ওটা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তার মৃতপুত্র এই জলে জীবিত হয়েছিল।
তাই এই পুকুরটার নাম জীবিত কুণ্ড। অনেকেই এখানে ধূপ আর মোমবাতি জ্বালান, তাই আমরাও ধূপ আর মোমবাতি নিয়ে পৌঁছে গেলাম এই ঘাটের সামনে। নীলের হাত ধরে পম্পে ধূপ আর মোমবাতি নিয়ে প্রণাম করে নিল, আর আমিও প্রণাম করে ধূপ আর মোমবাতি লাগিয়ে দিলাম ঘাটের পাশে রেখে দেওয়া ধূপদানিতে। এই জীবিতকুণ্ডের ঘাট থেকে ওঠার সময় নীল নিজের থেকেই বামদেবের মন্দিরে কিছু দাক্ষিণ্য দিল, আর ঠিক তার পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। নাট মন্দির একটু খালি হলে গিয়ে দেখি মন্দিরের গেট বন্ধ। নাট মন্দির থেকে নেবেই লক্ষ্য করলাম মায়ের প্রসাদ বিতরণ চলছে। হঠাৎ করে নীল পেয়ে গেল মায়ের প্রসাদের কিছুটা অংশ, আর সেটা মন্দির চত্বরে দাঁড়িয়েই মহানন্দে খেতে শুরু করলো। আর শুধু একা নীল নয়, পম্পিও পেয়েছে মায়ের ভোগের কিছুটা, তার থেকে আমিও একটু মুখে দিলাম। যদি সম্ভব হতো আপনাদেরকেও দিতাম মায়ের ভোগ প্রসাদের একটুখানি। বেশ অনেকক্ষণ মন্দিরের এদিক ওদিকটায় ঘুরে বেরিয়ে মন্দিরের মেন গেটের ঠিক উল্টো দিকের গলিটা ধরে এগিয়ে চললাম দ্বারকা নদীর দিকে বা দ্বারকা নদীর ঘাটের দিকে। এই গলিটা দিয়ে মহাশ্মশানেও যাওয়া যায়, আর রাস্তার দুধারে রয়েছে অজস্র দোকান। এটা হলো দ্বারকা নদীর ঘাট। ঘাটটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, তবে এখানে আলোর সুব্যবস্থা নেই, তাই অন্ধকারে পড়ে রয়েছে, আর চারিদিকটা ময়লা আবর্জনায় ভর্তি। আর এখান থেকেও যাওয়া যায় মহাশ্মশানের দিকটায়। অনেকটা রাত্রি হয়েছে, তাই আজকে আর ওই দিকটায় না গিয়ে কালকে সকালে ঘুরে যাব একবার। হোটেলে ফেরার পথে আই লাভ তারাপীঠের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দির ঘুরে বেড়াতে সন্ধ্যা অনেকক্ষণ পার হয়ে গিয়েছিল, তাই রাত্রে আর বামদেবের সমাধিস্থলে না এসে আসলাম আজকে সকালবেলায়। আমরা খুব সকাল সকাল এলেও এখানে পৌঁছে লক্ষ্য করলাম আমাদের আসার আগেই অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছেন। কেউ পুজো দিচ্ছেন বামদেবের সমাধিস্থলে, কেউ আবার পঞ্চমুণ্ডের আসনে। আর এখানেই রয়েছে মহাশ্মশান। এখানগুলোতেও ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আর এই রাস্তাটা চলে গেছে দ্বারকা নদীর ধারে মহাশ্মশানের দিকটায়। সেদিকটায় আর আজকে গেলাম না, সেটা পরের বারের জন্য রইল। আসলে খুব সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি এই তারাপীঠ ছেড়ে শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে। দুধারে থাকা অসংখ্য দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম অটো স্ট্যান্ডের দিকটায়। তারাপীঠে এসে প্যারা কিনবো না সেটা কখনোই হয় না, তাই পথের ধারে থাকা এই কাকুর থেকে দরদাম করে কিনে নিলাম বাড়িতে নিয়ে যাবার জন্য প্যারা। প্রথমে উনি কিছুটা খেয়ে দেখতে বললেন, আমরাও একটু ফ্রিতে খেয়ে নিলাম। তারপর নিজে হাতে তৈরি করে দিলেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার এই তারাপীঠের প্যাঁড়া খেতে ভীষণ ভালো লাগে, আশা করি আপনারও লাগে। যদি সত্যি সত্যি পছন্দের হয় তারাপীঠের প্যাঁড়া, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সে কথা জানাবেন। অবশ্য অনেকেরই ল্যাংচা পছন্দ, তবে আপনি কোন দলে, ল্যাংচা না প্যাঁড়া, সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমায়। এরপর একটা শেয়ার অটোয় করে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। আর রামপুরহাট থেকে আমরা চলে যাব বোলপুরে শান্তিনিকেতন ঘোরার জন্য। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হবার একান্ত অনুরোধ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের ভীষণ খেয়াল রাখবেন। নমস্কার।